আবারও কিন্তু সেই উচ্চ স্বরেই বলতে হবে, বলবীর বল উন্নতম বর্ষের সেই বীরের মতো সেই দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সময়। সরকার বিরোধী আন্দোলনে নেমেছেন সুপারস্টার শাকিব খান। কোনো ভয়ভীতি দিয়ে দমিয়ে রাখা যাবে না শোবিজ তারকাদের, এবার সেই হুঙ্কার দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সোশ্যাল মিডিয়ায় যে খবরটি ইতিমধ্যেই ঝড় তুলেছে, আন্দোলনের মাঠে দেখা মিলছে শাকিবের। তো চলুন জেনে নেওয়া যাক দেশের এই পরিস্থিতিতে কতটা দায়িত্ব পালন করলেন কিং খান। শিক্ষার্থীদের উপর হামলার শুরুতেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটা প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছিলেন শাকিব খান। আর সেই হামলার তীব্রতা বেড়ে আজ দেশের পরিস্থিতি একেবারেই নাজেহাল। কোটা আন্দোলন থেকে এবার স্বৈরাচারী রাজার খেতাব পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে কারণে সেই স্বৈরাচার দমনে এবার সমগ্র দেশ জুড়ে প্রধানমন্ত্রীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন সাধারণ জনগণ। এবারের দাবি জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই। আসলে বর্তমানের এই আন্দোলনের কারণটি গাঢ় হয়েছে পুলিশ বাহিনী নির্বিচারে শিক্ষার্থীদের বুকে গুলি চালানোয়, যে দৃশ্যায়নগুলি অশ্রুসিক্ত করেছে গোটা বাঙালি জাতিকে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে শোবিজ অঙ্গনের তারকারাও, যার মাঝে বিশেষ আলোচনায় এসেছেন সুপারস্টার শাকিব খান। কেননা সেই প্রতিবাদী স্ট্যাটাসের পরে শাকিবকে দেখা গেল আন্দোলনের মাঠে। শুধু তাই নয়, কিং খানের চাওয়া সকল বাধা অতিক্রম করে এই আন্দোলন ততদিন চলবে যতদিন অবধি সরকারের পতন না হয়। ঠিক এমনই একটা খবর আলোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এখন মূল বিষয় হলো সরকারের পতন চেয়ে সোশ্যাল মিডিয়ার অনেক তারকারাই কথা বলেছেন, কেউ হয়তোবা মাঠেও নেমেছেন। কিন্তু যেখানে শাকিব খান রয়েছে স্টেট দুবাইয়ে, সেখানে তিনি কি করে আন্দোলনে নামলেন? এটা সত্য যে তিনি শিক্ষার্থীদের উপরে হামলার বিপক্ষে কথা বলেছেন, কিন্তু সেখানে মিথ্যে গুজব রটিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের মাঠে। যদিও এই আন্দোলনে ম্যাক্সিমাম তারকারাই সরকারের বিপক্ষে, তবে যেটা হয়নি সেটা নিয়ে আমার মনে হয় গুজব ছড়ানো উচিত নয়। ধন্যবাদ।